মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে একজন যুবক বসা। আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক, তোমার বাবা মা কি জীবিত আছেনি? যুবকটা ডাক দিয়া কই, নবী গো, আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক, তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দেবে। খেদমত কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, মার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বসা। আল্লাহর নবীকে ডাক দেয়া কই, নবী গো, আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। দ্বিতীয়বার বললেন, তারপর কার? আল্লাহর নবী বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তারপর কার? আল্লাহর নবী বললেন, তোমার মা। চতুর্থবার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। এইখানে নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন। এর কারণ হইল, পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। এক নাম্বার, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই যে 10 মাস 10 দিনের বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। দ্বিতীয় নাম্বারে, ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। 3 নম্বরে, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, ওই যে মা কষ্ট করে যতন করে লালন পালন করে আমাকে আপনাকে বড় বানাইলো, ওই যে কষ্টটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জবান করে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন। চতুর্থ নাম্বার বাবার কথা বললেন। এখান থেকে বোঝা যায় মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। এই জবান খুলে বলেন তো, মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? কই না, আছে না নাই? কোরআন হাদিসে বেশি, মাগার আমগর কাছে কোরআন হাদিসে কেমন বেশি? আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রব আল্লাহর পক্ষ থেকে আদেশ নির্দেশ হুকুম, ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটা কার কথা? আওয়াজ আপনাদের কাছে হুজুরেরটাই বেশি। কার কথা? দ্বিতীয় নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। এর মানে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার প্রথম আয়াতের দুইটা কথা। এক নাম্বার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না। দ্বিতীয় নাম্বার অপশন, মা বাবার খেদমত করো। এর মানে হচ্ছে, এর শাব্দিক সহজ সরল অর্থ যদি আমরা বুঝবার চাই, তার মানে হলো শুধুমাত্র আল্লাহর গোলামি, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত করলেই আল্লাহ সন্তুষ্ট হয় না। হজ, যাকাত, রোজার সাথে সাথে বাপ মার খেদমত দরকার আছে। আছে না নাই? অনেক মানুষ দেখবেন, এটা ধরে
না আম যাইব কিন্তু দাম যাইতো না যে উঠতে দেবো জোরে বানা 500 যদি বেশি দেরি করে লঙ্গি খুলে রেখে দিলেন হ্যাঁ আন্দাজে বল ঠিক লঙ্গি খুলবো এটাও বলে ঠিক এ কাম করেন না একবারই বলে আল্লাহু আকবার বাঙালি তো তালে মাথা জাতে মাথা তারে ঠিক নাই মেয়ে ঠিক করেন না তো একবারে ওয়াজে বুঝছেন নি এক হুজুরের ওয়াজে বসে হুজুর এরকম 44 দাঁড়াদাঁড়ি করছে ওয়াজে কেউ উঠতে দম দিত না এখন মুরব্বী তো দৌড়ে বসে বসাবে বাড়ার জুতা আছে নৌকা মাথা জুতা বাড়া সেট করে ছেড়ে দিয়েছে রঙিন নিচে এখন বললাম তো বিটলা সাইডে একটা যুবক বই চাচা কিতা করছেন কই কিতা করতাম রে বেটা এই মিয়া সাফটল মোবাইল দোকান কত জায়গায় আমাদের ঘন্টার পর ঘন্টা সময় যায় ঠিক কোরআনের মাহফিলে বসলে চুলকায় মসজিদে জুমার দিনে ইমাম সাহেব সালাম ফিরাইতে দিলে মনে হয় খারাপ হচ্ছে শব্দ ঠিক কথা কি ঠিক আমরা তো সেই মুসলমান মসজিদ ভাল লাগে না বাজার ভাল লাগে আমরা সেই মুসলমান কোরআন ভাল লাগে না টিভি ভাল লাগে আমরা তো সেই মুসলমান টুপি ভাল লাগে না কিন্তু মিছিল করার সময় শেখ মুজিবের ছবি বঙ্গবন্ধুর ছবি জিয়ার ছবি জানার ছবি নাঙ্গল টাঙ্গায় করতে ভাল লাগে কথা কোন ঠিক কি না এজন্য ভাইয়া কষ্ট হইব আপনাদের কষ্ট হইতেছে আপনাদের মুহতারাম হাজিরিন বলেন তো নামাজ পড়া কার হুকুম আওয়াজ আপনাদের যেমন হবে ওয়াজ আমার এতে তেমন নিতে পারবেন এমনি ওষুধ মানুষ কোন পালাটা করে ঘুরে যাচ্ছে নাই আমিয়া বলেন তো নামাজ কার হুকুম রোজা কার হুকুম কুরবানি কার হুকুম যাকাত কার হুকুম মা বাবার খেদমত বুঝে ফেরাউনের হুকুম তাহলে সমাজের অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় বাপ মারে কাম দেয় ঠিক হ্যাঁ জোরে কোন সারা নাই চিল্লা দিতে দিতে মসজিদে ইমামতি করতে করতে মসজিদ ছাড়ে না তাসবিহ পড়ে না কিন্তু বাপ মার সাথে সম্পর্ক নাই ঠিক আছে না এই মিয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাপ মার সাথে সদাচরণ করো সদাচরণের ব্যাখ্যা মুফাসসির বলেন বাপ মার খেদমত করা তাদেরকে খুশি রাখা তাদের সন্তুষ্ট তাদের সওয়াব পূরণ করা এটার নাম হলো সদাচরণ শুধুমাত্র নামাজ পড়লেই নামাজ পড়লেই বাপ আমার দেশে এই মিয়া বাপ মার খেদমতের কতটা গুরুত্ব আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবন দশায় বার্ধক্যে পৌঁছায় অর্থাৎ সহজভাবে আপনি বাচ্চা আছেন আপনি জীবিত অবস্থায় আমার বাপ মা বৃদ্ধ অবস্থায় আছে আল্লাহ বলছেন তাদের সাথে এমন আচরণ করবে না যেন তারা কষ্ট পায় উফ শব্দ উচ্চারণ করে তাহলে বাপ মার খেদমত বাপ মার গুরুত্ব সন্তানের কাছে কম না বেশি কিন্তু বর্তমান সমাজে আমাদের সন্তানরা বাপ মার সাথে যে আচরণ করে উফ শব্দ তো দূরের কথা অনেক বাপ মার চোখের পানি শুকায় না কথা কি ঠিক অনেক বাপ মার চোখের পানি শুকায় না সন্তানের আচরণ মনে রাখবা যুবক ভাইরা মনে রাখবা বাপ মার চোখের পানি তোমার কারণে কষ্ট পায় যদি চলে মনে রাখবা এর চাইতে ক্ষতিকারক বিষ পৃথিবীতে তোমার জন্য আর কিছু নেই আর যদি তোমার মঙ্গলের জন্য চোখের পানি পড়ে মনে করবা এর চাইতে বড় আশীর্বাদ আর দোয়া তোমার জন্য পৃথিবীতে আর কোথাও নাই এজন্য ভাইরা বাপ মা এমন দামি জিনিস পৃথিবীতে সব আপনি হুজুরের লগে কেমনে কথা কইবেন আল্লাহ কোরআন হাদিসে শিখাই দিয়েছে না নবীও শিখাইছে না মক্কার ইমামের লগে কেমনে কথা কইবেন এটাও শিখাইছে না আপনাদের এমপির লগে কেমনে কথা কইবেন এটা আল্লাহ শিখাইছে না কিন্তু বাপ মার সাথে কেমনে কথা কইবো মানুষ এটা আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما আল্লাহ ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিস না করে সুবহানাল্লাহ ওয়া কুল লাহুমা قولا كريما তারা ধমক দিবেন না কি করবেন আল্লাহ কয় নম্রতাপূর্ণ আচরণ করো সুবহানাল্লাহ বলে তুমি কি তাই ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা তাদের জন্য তোমার দিলের সমস্ত রহমতের মায়ার চাদর বিছায় দাও সুবহানাল্লাহ কেন বিছায় দিবেন যখন আপনি ছোট ছিলেন আপনার বাপ মা আপনার জন্য তাদের দিলের রহমতের মায়ার চাদর বিছায় দিয়েছিল সুবহানাল্লাহ আপনি অসুস্থ হয়েছেন রাত 12টায় কান্না শুরু করছেন বাবা চিন্তা করেন ঘুমের পুষ্টি কিলা সন্তানের কান্না বন্ধ করতে হইব
আপনি অসুস্থ হয়ে গেছেন, হসপিটাল টাঙ্গাইলে ভর্তি করছেন, চিকিৎসা কামায় না, ঢাকা নিচ্ছে, ঢাকা নিছে, জমানো টাকা ছিল শেষ করছে, আরো কিছু ছিল শেষ করছে, বউর গয়নাগাটি সব শেষ করছে, এরপরে একটু জমি আছে এটাও বেচছে, সন্তান সুস্থ হয় না, লাস্টে বাড়ি বিক্রি করবো, যার কাছে বিক্রি করবো ওই ভাই বেচে লাইবেন যাবেন কই, ও ভাই ঠেকাই কিতা করবো, সন্তান না থাকলে জায়গা দিয়ে গেতে হইব। আপনি যখন ছোট ছিলেন আপনার জন্য বাপ মা তাদের দিনের সমস্ত মায়ের চাদর বিছায় দিছিল না, আপনার বাপ মা যখন বৃদ্ধ হবে তারা শিশুর মতো হয়ে যায়, তাদের জন্য আপনার দিনের রহমতের মায়ের চাদর বিছায় দিতে লাগবো। কিন্তু বিপরীত হয়ে গেছে, অনেক সন্তান বাপ মা অসুস্থ হয়ে পড়ে থাকে, চিকিৎসা করে আবার চিকিৎসা দুই একবার করাইলে হয়তো বা নিজের বুঝতে নাইলে বউয়ের ফামে কি করে জানেন নি, আমার একটা ভবিষ্যৎ আছে না, আর কত আছে না, কিন্তু আপনার বাবা কিন্তু ভবিষ্যতে চিন্তা করে না, তারা কি বলছে, তো বাড়ি দিয়ে কি চাইব, আমার আব্দুল্লাহ না থাকলে আমি বাড়ি দিয়ে কি করবো, কথা কি ঠিক? কিন্তু ভাইয়া বাপ মাকে অবহেলা করার কোন সুযোগ আল্লাহ তারা আমাদেরকে ভাই, এজন্য ভাইরা বাপ মার খেদমতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবীর কাছে সাহাবী আসছে, নবী সবচেয়ে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন নামাজ। সর্বপ্রথম কি নামাজ। দ্বিতীয় নাম্বার কোনটা? আল্লাহ নবী বললেন মা বাবার খেদমত। তৃতীয় নাম্বার উত্তম কোনটা? আল্লাহ নবী কই জিহাদ। তার মানে আগে নামাজ, পরে মা বাবা, তারপরে জিহাদ। কিন্তু আমগর দেশের পাবলিক কি আরেকবার গাড়ি ভাঙে আগে কই জিহাদ, মা বাবার খেদমত নাই, নামাজও নাই, লুঙ্গি মনে হয় পাক নাই, কথা জোরে কয় না, জোরে কোন ঠিক কি না? জিহাদ 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 চাই, জিহাদ করে মরবার চাই, অথচ মা বাবার কাম দেয় না, অভাব নাই, এটা হলো পাগল, আদা পাগল। আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে উত্তম কাজ কোনটা, নবী বলে নামাজ, কিন্তু সেই নামাজই আমাদের মাঝে নাই। যে যত বড় হুজুরি হোক, যে যত বড় ফিরি হোক আর বেজির বই হোক, নামাজ ছাড়া মাগার কোন বাপের বেটাই জান্নাতে যেতে পারবে না, কথা বলে না, নামাজ ছাড়া। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বাঁচায়। তাফসীরকারক বলেন ফাহিশা মানে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়বো সে গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে যে বাঁচবো আল্লাহ খুশি, নবী খুশি, জান্নাতি। যে ব্যক্তি নামাজ পড়তো না, গুনাহ থেকে বাঁচতে পারতো না, আল্লাহ নারাজ, নবীও নারাজ, এটা জাহান্নাম। কথা ঠিক কি না? এজন্য ভাইরা নামাজ ছাড়া কোনো গতি নাই। আজকে মরলে কালকে খেলা, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা আমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কি? আজকে আসি
কালকে থাকবে গ্যারান্টি আছে না, কোয়ারেন্টিটা মনে হয় আছে। পৃথিবীর আমগো শেখ হাসিনা যদি কই আমি তো নতুন করে ক্ষমতা পাইছি, আজরাইল তুই আইস না, এই ক্ষমতাটা তোরে দিয়ে দিলাম। যারা বাংলাদেশটা লিখতে গেলাম 2 মিনিট সময় দিয়ে আব্বার কবরটা জিয়ারত করি, দিব না? দিবার পারে তো আপনারা যেরকম ঘুষ খায় আজরাইল বুঝি খাই দিয়ে ঠিক সুদ খাইলে বুঝে দিব। আপনাদের দিকে সুদ আছে নি? সুদ আছে, এটি বেশি করে খাইবেন, এটি খাইলে শরীর স্বাস্থ্য ভালো ঠিক না? পেট বড় হয়, ফিট বড় হয়, বেশি বেশি ওষুধ খাওয়া যায়। হ্যাঁ, নিজের ছেলে যদি 2-1টা তাই তাহলে একটা হইলেও বড়ি খায়, বড় বড় বড়ি। আবার মরণটা আপনার এমন যাবো আইসি ওটা খালি জায়গা কিন্তু ইঞ্জেকশন মারবো, মরণ বেলা খালি খুঁজবে না, হারে কেউ যদি হয়তাম কথা ওই সুযোগ নাই, খালি সব জায়গায় ইঞ্জেকশন মারা। কথা কি ঠিক? হারামে কি নাই? জোরে কয় না কি নাই? এজন্য ভাইরা হালাল কত হালাল করতে চলবো, বরকত দেওয়ার মালিক কে? জোরে কয় না কে? আর জোরে কে? আল্লাহ চাইতে দয়াময়, ইহসানওয়ালা, মায়ার অধিকারী, বরকতের অধিকারী আর কেউ নাই। এজন্য সব সময় সর্বহালতে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে যে পরিমাণ মহব্বত করে তার চাইতে 1000 কোটি গুণ বেশি মহব্বত করে আপনি নেতার কাছে ভুল করলে নেতাই খুঁজে কখন বিচার করা যায়, বাপের কাছে ভুল করলে বাপের খুঁজে কখন বিচার করা যায়, মার কাছে ভুল করলে মাই খুঁজে কখন বিচার করা যায়, চেয়ারম্যানের কাছে ভুল করলে চেয়ারম্যান খুঁজে কখন বিচার করা যায়, কিন্তু আল্লাহর কাছে ভুল করলে আল্লাহ খুঁজে কখন মাফ করা যায়। তার মানে আল্লাহর দয়া কম না বেশি? বলেন কম না বেশি? এজন্য ভাইরা অসুস্থ হইলে বিপদে পড়লে যে কোনো হালতে থাকে সব হালত মন খুলে বলবো কার কাছে? জোরে বলেন না কার কাছে? এজন্য ভাইরা হারাম খায় না, বিপদে পড়বেন সময় আর আফসোস করে লাভ নাই। ওই দিকে যাইতাম না, পরে বস লম্বা হয়ে যাবো, আপনারা কেমন হুজুর করতে আনছে বুঝি না, বুঝে না কিচ্ছু। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বললেন নামাজ, 2 নম্বর মা বাবার খেদমত, 3 নম্বর জিহাদ। মুহতারাম হাজিরিন, তার মানে বাবা মার খেদমতের গুরুত্বটা হইল আল্লাহর ইবাদতের পরে, ঠিক আল্লাহর হুকুমের পরে হচ্ছে কার খবর? মা বাবার খেদমতের খবর। এজন্য ভাইয়া অনেক মানুষ আছে মা বাবার খেদমত করে না, ও আব্বা বানাইছে একটা কুমিল্লা যেটা লুঙ্গি নেই, ঠিক ফির 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 ফির, ঠিক এদিকে আছে নি? জোরে করে আছে? বাবা একটা গালা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া, আর একটা কইল বাবা কেমন খারাপ, একটা গালা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া কারেরা নিল বাবা আশক প্রাণ। কি টান দেখছেন নি? ধরা গলকে মারো টান, গঞ্জাবা মারা শেখান, মহেরা গেলে শুনলে কিছুই নিব না। আমি তোর পেছনে দিলাম, তোর লেগে ফেরেশতা বাস দাঁড়া করে রাখছে। কথা কোন ঠিক কিনা? নিজের বাবা রেখা না আব্বা বানাইছে। পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাপ মা সন্তানের জন্য দোয়া করলে কবুল। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট প্রমাণ। ঠিক আল জান্নাতু তাহতা কদামিল উম্মাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এই জায়গায় জান্নাত না খুঁজে আব্বা খুঁজে আব্বা ছাগলের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়া মা বাবাকে খুশি করতে পারলে কপাল খুলে যাবে, মা বাবার মনে কষ্ট লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও বিফল আখিরাতেও। সমাজে অনেক মানুষ দেখবেন হাতে সফলতার পথে খালি ধাক্কা গায়ে দিচ্ছে না, যা জীবনে তালাশ করে দেখবেন হয়তো বাবার কষ্ট দিচ্ছে নাইলে মায়ের কষ্ট দিচ্ছে। সফলতার পথ দেখতেছে সামনে, আগায় গেছে, হঠাৎ করে হুচুট করে পড়ে গেছে, সফল হতে পারবে না। মনে রাখবেন আজকে লিখে নিয়ে যান, আপনার মোবাইল থেকে রেকর্ড করে নিয়ে যান। যারা বাপ মাকে কষ্ট দিবে, একটা কথা মনে রাখবেন, কখন হুজুর আমার বাপ মা আমার ঠকাইছে, কেমনে ঠকাইছে, আমার পড়াশোনা করায় নাই, জমি দেয় নাই, বিয়ে সাথে করায় দেয় নাই, নিজে নিজে বড় হয়েছি, এরপরে তাদেরকে কোনোভাবে কোন রকম কষ্ট দেওয়া আপনার জন্য জায়েজ? কথা বলে জায়েজ? যতটুকু সহজ ভাবে বুঝেন। আপনি তো বলবেন যে হুজুর আমার এটা দিছেন এটা দিছেন, এটা বাপ মা হলো,
মনে করো জন্মের পরে কোনো দায়িত্বই পালন করছে না, এরপরেও তাদেরকে কোনো হক থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না, কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এখন আপনি বুঝে নেন, লিখে নেন, মুখস্থ করে নেন, রেকর্ড করে নেন। যদি বাপ মারে কেউ কষ্ট দেন, যদি ক্ষমা না করেন, ক্ষমা না চান, মনে করবেন দুনিয়াতে কোনো কাজে আপনি সফলতা পাবেন, সব জায়গায় ঠিকে যাবে, এমনকি মরণ বেলাও কালেমা পড়তে যাও আপনি ঠিকে যাবেন। বুঝাইতে পারলাম নি? এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত করলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও। আর যারা বাপ মাকে কষ্ট দেও, দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি কিছু কথা বলার চেষ্টা করব, একটু দিলটা নরম করে দিবেন। বাবাজি, জীবনের শেষ বয়স মনে করে কথাগুলি বলবো, আপনি জীবনের শেষ বয়স মনে করে কথাগুলি শুনবেন। মির্জাপুরের ভাইরা, এই মজলিসে আমি জানি না কার যেন বাবাটা নাই, কার যেন জনম দুঃখী মাটা নাই রে। কে যেন বাবারে কষ্ট দিয়া ফলাইছ, কে যেন মার মনে আঘাত দিয়েছ। আজকের এই মাহফিলে তুমি দিলটা নরম করে দেখো না, দুই ফোঁটা চোখের পানি বানাইয়া জিন্দেগিটা পরিবর্তন করাইতে পারো কিনা। বাপ মারে কষ্ট দিলে জীবনটা কেমন করে ধ্বংস হয়। যুবক ভাইরা, এক আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ভিক্ষা করে, খুব খেয়াল করবে না। আল্লাহর গোলামটা রাস্তায় ভিক্ষা করে, দুইটা চোখ ভালো করে দেখে না, হাত গুলি কেমন যেন পচন ধরে গেছে, একটা হাতে কেমন যেন পচন ধরে গেছে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ওই এলাকায় আমি ওয়াজের ময়দানে গেলাম। এ বন্ধু, আল্লাহর গোলামটারে দেখা আমার দিলে বড় মায়া লাগলো। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছে, যুবক ভাইরা, আমার বাস্তব জীবনের চোখে দেখা, ওই এলাকার মানুষের কানে শোনা, আমি নিজের জবান দিয়া, নিজের কান দিয়া শোনা ঘটনা আপনাদের সামনে বলি। আপনিও আপনার সমাজের সঙ্গে মিলায় দেখবেন, এমন ঘটনা আপনার সমাজে অনেক মনে আছে। বন্ধু, আল্লাহর গোলামটা রাস্তা দিয়া বাজারে ঘুরা ঘুরা ভিক্ষা করে হাতটা কেমন যেন পচন ধরে গেছে। এ বন্ধু, চোখগুলি কেমন যেন নষ্ট, আউলা চোলা চোলা তেমন সেরা ফটা কেমন পোশাক ময়রা, শরীরে দুর্গন্ধ, বাজারে দোকানে ঘুরে ঘুরে পাগলের বেশে চলে। এই লোকটা যখন আমার সামনে ভিক্ষার জন্য, বাবাজি, আমি তাকে কিছু টাকা দিলাম। ভিক্ষা দেওয়ার পরে মানুষ দেখতাম কেমন যেন তারা দিকে তাকায় আছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। আমি পাশে একটা চাষ্টরে চা খাওয়ার জন্য বসলাম। বন্ধু, ওই আল্লাহর গোলামটা ওই দোকানের সামনে আমার ভিক্ষার জন্য গেছে। ওই দোকানের সামনে যাওয়ার পরে ওখান থেকে টাকা উঠাইয়া যখন লোকটা চলে গেছে, আমি দোকানদারকে প্রশ্ন করলাম, দোকানদার ভাই, এই লোকটার পরিচয়টা গিয়া, এই লোকটা এমন অসুস্থ না, কই হুজুর, এই লোকটার বাড়ি অনেক দূরে না, এই লোকটা আমাদের এলাকারই সন্তান, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সন্তান। এই লোকটা আমাদের পরিচিত মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি ভাইরা, এই লোকটার এমন অবস্থা কেন? হাতের ভিতরে গা দেখা যায়, চুলটা কেমন আওয়াজ আওলা, শরীরটা কেমন পাগলের বেশে চলে, আবার দেখি রাস্তায় ভিক্ষা করে। আমি একটু জানতে চাই, এবার আল্লাহর গোলাম ওই মুরব্বি মানুষটা কেমন যেন কাঁদো কাঁদো, বাবা চোখে কেমন যেন জল দেখা যায়। আমি দেখা বলতে পারলাম, আমার ভিতরে মনে আরো প্রশ্ন জাগলো, হাই হাই, কোন ব্যাপার লুকায়িত আছে। যুবক ভাইরা, আল্লাহর গোলাম মুরব্বিকে ডাক দিয়ে বললাম, বাবাজি, আমি একটু বিষয়টা জানবার চাই, আমার কাছে একটু ঘুরে বলেন না। এবার আমার চাচা ডাক দিয়ে কই, হুজুর, কি কম লজ্জার কথা, কেমনে কই
করি দুঃখের কথা, তবে আপনি যেহেতু একজন হুজুর মানুষ জিগাইছেন, আমি আপনাকে বলবো, কারণ আপনি অনেক জায়গায় বলবেন, অনেক মানুষ এখান থেকে শিক্ষা নেবে। এখন তো শুধু শিক্ষা দেওয়ার কারণে, নিজে শিক্ষা নেওয়ার কারণে এই ঘটনাটা আপনাদের সামনে বলছে। এবার ডাকতে হুজুর, যে লোকটা আজকে ভিক্ষা করতেছে, এর কোনো কিছুর অভাব ছিল না, আমাদের এলাকায় সবচাইতে বেশি জমিনের অধিকারী ছিল। এই লোকটার টাকা পয়সার অভাব ছিল না, ক্ষমতারও কমতি ছিল না, চেহারা সুন্দর ছিল, কোনো কিছুর অভাব ছিল না, বিবি ছিল, সন্তান ছিল রে। বুজুর্গ এই লোকটার হাতে হওয়ার কারণ হয় না। আমি জানতে চাইলাম চাচাজি, আমি বুঝলাম সম্পদ আছে, বাড়িঘর সব ছিল, কিন্তু লোকটার এমন হালত কেমন করে হলো? ওই যে হাতরা দেখতেছেন, এই লোকটা আছে, যে লোকটা ভিক্ষা করে, এই লোকটার মা ছিল, এই লোকটা মার সঙ্গে দুর্ব্যবহার করত, মারে খাবার দিত না, মারে দমন দিত, মারে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিত, মায়ের উপরে হাত দিয়ে আঘাত করত, এই কারণে তার এই অবস্থা। আমি আপনার কাছে একটু জানবার চাই, এই যুবকটা ভাইটার হাতে পছন্দ হচ্ছে কেন গো? আপনি কি বলতে পারেননি? আপনি আমায় বলেন না। এবার চাচা ডাক দেখ, হুজুর এই হাতের গল্প বলার আগে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। হুজুর গো, এই লোকটা সব সময় বিবির কথা মতো চলত, বিবির কথাকে প্রাধান্য দিত, বিবি যা বলতো তাই বিশ্বাস করত, বিবির কথা মতোই সব করত, মা কথার কোনো গুরুত্ব দিত না, মায়ের কথাকে প্রাধান্য দিত না, মার সঙ্গে কেমন দূর দূর ব্যবহার করত। একদিনের ঘটনা, আল্লাহর গোলামটা বাজার থেকে বাড়িতে যাইয়া দেখা মা সন্তান ঝগড়া লাগছে, হঠাৎ কইরা বিবি ডাক দিয়া কই, মেরে ও সন্তান, বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই, তুমি আমারে বেশি ভালোবাসো নাকি তোমার মারে বেশি ভালোবাসো? ও স্বামী, আমি তোমার কাছে জানবার চাই, আমি কি তোমার বাড়িতে থাকবো নাকি তোমার মা এই বাড়িতে থাকবে? আমি থাকবো না, তোমার মা যদি থাকে আমি বাড়ি থেকে চলে যাব, আর যদি তোমার মারে বিদায় করতে পারো আমি এই বাড়িতেই থাকবো, তোমার সংসার না করবা। হুজুর, এই নাফরমান গোলামটা, এই আল্লাহর বান্দাটা এই কথা শোনার পরে, বিবির বক্তব্য শোনার পরে এবার মা বক্তব্য দিল, সন্তান রে, আমি না তোরে 10 মাস 2 দিন পেটে ধারণ করলাম, সন্তান আমি মা গইয়া মিথ্যা বলতে পারি না, আমি মা তোরে মিথ্যা কথা বলবো না রে, আমি যা বলবো সত্য বলবো। সন্তান রে, আমি তোরে 10 মাস 2 দিন গর্ভে ধারণ কইরা ছোট্টবেলায় মা ঘুমাইতে গেছি আমি, সন্তান তুই আমার কলিজা বরাবর লাত্তি বসায় দিল, এরপরেও মা রাগ করি নাই, সন্তান প্রসব বেদনা সহ্য করেছি, ছোট্টবেলা নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার কইরা আমি তোরে বড় বানাইছে, সন্তান আমি তোর সঙ্গে মিথ্যা কথা বলবো না। তোর বিবি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আমার কথাকে কোনো প্রাধান্য দেয় না, তুই তো আমার কথাকে প্রাধান্য দেয় না। সন্তান, তোর বিবিটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। সন্তান মায়ের বক্তব্য শোনার পরে মায়ের কথাকে কর্ণপাত না করে, মায়ের কথা বিশ্বাস না করে, মায়ের কথাকে প্রাধান্য না দিয়া, বন্ধু চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। অন্ধ বলতে বিবেক করে অন্ধ হইয়া মার কথা না বুঝা একটা ধাক্কা দিয়া মার ঘর থেকে বাহির কইরা দিছে। এবার মুরব্বি ডাক দেখ, ওই যে মাটা ঘর থেকে বাহির হয়ে গেছে, আর তার বাড়িতে ঢোকে নাই, বিভিন্ন আত্মার বাড়িতে থেইকা থেইকা জীবনটা পার কইরা দুকে দুকে কাইদা কাইদা বিদা হয়ে গেছে রে। হুজুর, এই সন্তানটা মাফটাও চাইতে পারে নাই, ক্ষমাও চায় নাই, মায়ের হাত ধরে মাপ চায় না। হুজুর গো, এই সন্তানের মা যখন মারা গেছে, সন্তানকে অভিশাপ দিয়ে মারা গেছে। হুজুর, এই সন্তান, এই যুবকটা যখন তোর মাটা মারা গেল, এরপর থেকে
থেকে এই সন্তানের অধঃপতন শুরু হয়ে গেল। আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ দেখা দিল। যখন ভালো রোগান্বিত রোগ হয়ে গেল, ভালো একটা রোগে তারা আক্রান্ত করে ফেললো, চিকিৎসা করায় কোনোভাবেই ভালো হয় না। ডাক্তারকে ডাক্তার দেখায়, তার রোগ সরাইতে পারে না। এ বন্ধু, যখন জমি বিক্রি করে চিকিৎসা করে সেই পর্যন্ত বাড়ি করে বেচে, যখন বাড়ি করে বেচা চিকিৎসা করা রোগটা ভালো হয় না। যুবক ভাইরা, যখন বাড়ি ঘরটা বিক্রি করে দিছে, যেই বিবির জন্য মারে বাহির কইরা দিয়েছিল, বিবিটা আস্তে কইরা চলে গেছে। বিবিটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আল্লাহর গোলামটা একা একা জীবন যাপন পাগলের মতো, ঘর নাই বাড়ি নাই, চিকিৎসা করার টাকাও নাই। হুজুর, আমি আপনাকে বলতে চাই, এই যে সন্তানের হাতরা যখন পছন্দ হয়েছে, আমার দিনের বিশ্বাস শুধুমাত্র এই হাত দিয়া মাটারে করতে বাহির কইরা দেওয়ার কারণে আমার আল্লাহ এই সন্তানের হাতরা পছন্দ না দিয়েছে। হুজুর, আমি আপনাকে বলতে পারি, চোখ দিয়া মার দিকে তাকানোর পরে মায়ের দিকে মায়া হয় না, এই জন্য আল্লাহ দুইটা চোখ নষ্ট কইরা দিয়েছে। বন্ধু, যুবক ভাইরা, বন্ধু, আওলা জাওলা পাগল হয়ে গেছে, অসুস্থ হয়ে রাস্তাঘাটে ঘোরাঘোরা করে। হুজুর, এর অবস্থা শুধুমাত্র কারণ একটাই, মার অভিশাপের কারণে, মায়ের বদদুয়ার কারণে, মার মনে কষ্ট দেওয়ার কারণে। টাকালের ভাইরা, আমার যুবক বন্ধুরা, মির্জাপুরের ভাইরা রে, এজন্য মারে কোনোদিন কষ্ট দিন না। মারে যদি কষ্ট দেওয়া, দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারায় ফেলাইবা। আমার বন্ধু, কোন মার মনে তুমি কষ্ট দাও, যেই মা 10 মাস ধরে তোমারে আমারে গর্বে ধারণ কইরা লালন পালন কইরা, যেই মা আমারে তোমারে বড় বানাইলো এই প্রচন্ড শীতের ভিতরে। বন্ধু, এখন তো ডিজিটাল, সন্তানদের প্যাম্পাস পড়ায় দেয়, সারা রাত্র চিন্তা নাই। আমি তুমি যখন ছোট্ট ছিলাম, প্যাম্পাস ছিল না রে, ছোট্ট একটা পাতলা ক্ষেতের ভিতরে মা বুকটার লগে জড়ায় ধইরা ঘুম পাড়াইছে। বন্ধু, ডান পাশে পেশাব কইরা দিছে, মাটা বাম পাশ কইরা আবার ঘুম পাড়াইছে, বাম পাশে পেশাব পায়খানা করে দিছ। আমার তোমার মা সারাটা রাত বুকটার লগে জড়ায়া ধইরা ঘুম পাড়াইছে। মা আমার তোমার কষ্ট দেই নাই। আজকে বুঝি সেই মারে ধমক দিয়া কথা গো, সেই মারে তুমি খাবার দেও না। আজকে বুঝি সেই মার দিকে চোখ রাঙায় দাগাও। বন্ধু, আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার তুমি খাও। যুবক বন্ধু, কেমনে বুঝাবো, কেমনে কথাগুলি বলি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি তুমি যখন স্কুল কলেজ দূরে কোথাও পড়তাম, বন্ধু, বাড়িতে ভালো রান্না হইলে সবাই আনন্দ করে করে খাইল। আমার তোমার মার সামনে ভালো খাবার দিলে মা মুখে দিতে পারো না। বিশ্বাস না হইলে তোর মারে বাড়িতে যাই জিগাই দে, সবাই কইছে আব্দুল্লাহর মা খাইলা না গো। আমার তোমার মা মুস্কি হাসি দিয়া নাইলে দুই গুলো চোখের পানি ফেলে দিয়ে কইছে না রে, আমি মা বলে যাই খাবার যাই মোড়া, আমার আব্দুল্লাহ তো বাড়িতে নেই। মির্জাপুরের বন্ধু, কোন বার থেকে চোখ লাগিয়ে দেখো, কোন মা চিকিৎসা করাইতে পারো না, কোন মার জন্য তোর পাতিলে রান্না হয়, কোন মার জন্য তোর ঘরে জায়গা হয় না রে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। আজকে কেমনে মারে আলাদা রেখে ঘুমা। তুই যখন বাড়ির বাহিরে কোথাও যাইতি বন্ধু রে, যতক্ষণ ঘরে না ঢুকতাম, আমার তোমার মা সারাটা রাত্র সারাটা বেলা দরজার দিকে তাকায় তাকায় কাটায়। আরে আমার আব্দুল্লাহ কই গেল রে, আব্দুল্লাহ কই গেল। যুবক বন্ধু, কেমনে বোঝাবো, কেমনে বোঝাবো, তার মা নাই করে জিগাবে। আর মতো সহায় আমার বৃদ্ধ বাবারা মারে কোনদিন কষ্ট দিই না। আরে জেলের হারে বলাই মেরে গোটা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবি, মা কোনদিন খুঁজা পাবি যারা না। জিগা দেখ না, কত রাত্র কবর পরে বৈশাখ খাবি।
যার মা নাই জিগা দেখ না, ভালো খাবার সামনে আসবে কলিজায় খাবার চাইতে চায় না। যার মা নাই তার জিগা দেখ না, ঘুমাইতে গেলে ঘুমটা ভালো কইরা আসতে চায় না। এ বন্ধু, এই ধন যেদিন হারায় পালাবি, দুনিয়া খুঁজবি আর কোনদিন খুঁজা পাবে না। বাইচা থাকলে আমার কুদুর গুরু। অনেক যুবক আছে বাবারে কষ্ট দিয়ে, বাবারে ধমক দিয়ে কথা বলে, এ যুবক বাবাটারে কোনদিন কষ্ট দিস না, বাবারে কোনদিন ধমক দিস না। হে বন্ধু, কেমনে বুঝায় বাবা নামের বৃক্ষটা যেদিন হারাবি রে, দুনিয়া তন্ন তন্ন কইরে বুঝবি আর কোনদিন বাবা খুঁজা পাবি। যুবক কোন বাবারে তুই কষ্ট দে? এখন তো দেখো দুনিয়াটা কত সুন্দর হয়ে গেছে। আমার তোমার বাবা যখন আমার তোমারে বড় বড়, কারো বাবা রিক্সা চালাই, কারো বাবা ভ্যান চালাই, কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা বড় বানাইছে। এ বন্ধু, বাবা কারে কই জানি? নিজে না খাওয়া সন্তানকে খাওয়ায়, এটার নাম হইল বাবা। নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুম পাড়ায়, এটার নাম হইল বাবা। নিজে সিরা কাপড় অনেক সময় ঈদের দিনে আমি নিজেও দেখছি, বাবা সিরা লুঙ্গিটা পইরা, সিরা জুতাটা পইরা ঈদগার মাঠে যায়, সন্তানের জন্য চকচকা নতুন জুতা নতুন জামা পরাইয়া ঈদগাহের ময়দানে যায়। আরে আজকে সেই বাবারে ধমক মাইরা কষ্ট করি, আজকে সেই বাবারে তুমি কষ্ট দিয়ে কথা বল। বন্ধু, বাবাটারে কষ্ট দিন না, বাবাটারে ধমক দিন না, বাবার দিকে চোখ রাঙায় তাকাই না। একটা কথা মনে রাখবি, বাবারা যদি কষ্ট দেয়, জীবনে কালেমা পইরা মরতে পারবে না, ঈমান নিয়ে যাইতে পারবে না, কোনো কাজে সফল হতে পারবে না। এ বন্ধু, আজকের মাহফিলে আমি দেখবার চাই, বাপ মারে কোনোদিন কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুইরা আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া কইরা ডাক নাও তো দেখি আল্লাহ। বন্ধু, জবানে কি আওয়াজ নাই রে আমার আল্লাহ? জবানটার দিকে তাকায় আছে, জিহ্বাটার দিকে তাকায় আছে আমার আল্লাহ, তোর চোখের পানির দিকে তাকায় আছে। আর জানি না কার মা নাই, কার যেন বাবাটা নাই রে। বন্ধু, জবান কইরা মায়া কইরা ডাক দাও তো দেখি আল্লাহ। আর একটু মায়া করে ডাক দেও না আল্লাহ, আরো জবান খুলে ডাক দেও না আল্লাহ। বন্ধু, মায়া করে চোখের পানি ফেলা ডাক দেও না আল্লাহ। যুবক ভাইরা, একটা কথা মনে রাখবে, যতই কান্না তুমি কান্দ না কেন, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো রে, তোমার কান্না কবুল হবে না। এজন্য যুবক ভাইরা, বাবার কান্না যদি বাবারে যদি মা যদি বাবার কাছে চাইতে পারো, অবশ্যই আল্লাহ তোমার জীবনে সফলতা ফিরিয়ে দেবে। যুবক ভাইরা, কোন যুবক করি জানি না, বাবার কষ্ট দিছ, বাবার মনে ধাক্কা দিয়ে কথা কয়েছ, তবে মনে রাখবি এ বন্ধু রে, বাবারে যদি কষ্ট দিয়া থাকো, আজকের মোনাজাত তোমার জন্য কবুল হবে না। এ বন্ধু, কোন জায়গায় সফল হতে পারবে না। যুবক ভাইরা, আমি মুসাফির, আজকের এই মসজিদটার ভিতরে দেখ, যুবক ভাইরা জীবনে নেতার কাছে মাফ চাইছো, বন্ধুর কাছে মাফ চাইছো, আত্মীয় স্বজনের কাছে মাফ চাইছো, কত মানুষের কাছে ভুল কইরা মাফ চাই দিলে যুবক। কিন্তু কলিজা টুকরা যেই বাবাটা কোলে পিছে কইরা মানুষ বানাইলো, বাবার কাছে মাফ চাইতে পারলি না। আরে মনে রাখবি, তোর মতো কপাল পুরো দুনিয়াতে কেউ নেই। যুবক ভাইরা, আজকের মসজিদের ভিতরে আমার আল্লাহ তাকাছে, নবী মদিনায় জায়গা তাকাছে, আমি মুসাফির, দুইটা হাত পায়ের সামনে বাড়াই, বাবা কারে কোনদিন কষ্ট দিবি না রে, মার বলে কোনদিন কষ্ট দিবি না। একবার আজকের মাহফিলে আমি একটা যুবক খালি দেখবার, একটা যুবক বৈশা থাকবি না। যুবক ভাইরা, একটা যুবক বৈশা থাকবি না। তোর বাবাটা যদি মসজিদে বসা থাকে, আজকে বাবা আছে, কালকে তো নাও থাকতে পারে। কত মানুষ ঘুমের পরে বিদায় হয়ে যায় রে, কত মানুষ রাস্তায় বিদায় হয়। যুবক ভাইরা, বাবা আছে যদি থাকে,
আমি মুসাফির হাত দুইটা তোর পায়ের সামনে বাড়াই, একটা দৌড় দিয়ে মির্জাপুরের যুবক বাবাটার কাছে উঠা যাবি, বাবার হাতটা দইরা বুকটা লোকে বুকটা লাগাইয়া চোখের পানি পড়ে আমার আল্লাহরে দেখা গাবে। দেখি কোন কোন যুবক কেমন আছো বাবা আছে মজলিসে, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা। দেখি না বাবা থাকলে উঠা জানা, বাবার হাতটার লগে বুকটা লাগাইয়া এ জানা জানা। দেখি না দাঁড়ায় যা, বাবাটারে জড়ায় ধইরা দাঁড়ায় আল্লাহরে দেখে চোখের পানি পড়ে কান্না। কোন কোন যুবক আছো বাবাটারে জড়ায় ধইরা দাঁড়ানা। দেখি না আল্লাহু আকবার বইলা পুরা মজলিসটাই কান্নার রুল ফলায় দাঁড়া। বাবার কাছে বাপ চাইতে কোনো লজ্জা নাই। এ যুবক দাঁড়ানা, বাবাটারে দিয়া জড়ায় ধরে আমার আল্লাহরে দেখে বাবা থাকলে পয়সা থাকে তোর বাবা কার কাছে তুই বাপ যাবি রে? যুবক এতগুলি দৃশ্য দেখার পরেও কেমনে পয়সা আসো? মালিকের কাছে বাবা সন্তান চোখের পানি পড়ায় কান্না করবে, তারা না দেখি না। আর কোন যুবক আছো বাবা তারা নিয়ে চড়ায়া তৈরা চোখের পানি পড়ায় কান্না রে? তোর বাবা যদি না থাকে চাচার মুখটার লগে মুখটা লাগাইয়া, তোর চাচাও যদি না থাকে, তোর দাদা যদি থাকে রে, জড়ায়া তৈরা সরমের মতো চোখের পানি পড়ায় কান্না আমার আল্লাহ। যুবক ভাইরা বাবার মুখটার লগে 2-4-5টা মিনিট মুখটার লগে ধরে রাখ না। তোর বাবাই না তোরা ছোট্ট বেলায় কত জড়াইয়া ধইরা কানছে রে, মুখটার লগে মুখটা লাগায় ধইরা রাখছে। যুবক ভাইরা দেখি না আর কোন কোন যুবক আল্লাহু আকবার বইলা তারা লজ্জা শরমের কিছুই নাই, বাবার কাছে মাপ চাইতে পারে তারা। কপাল ভালো যারা, জান্নাতি হবে যারা, আল্লাহ নবীকে পাবে যারা। আল্লাহ দেখো না কেমনে যুবক গুলি কান্দে। ও বলি আজকে মানুষের কান্না গুলি ফেরত দিও না। দেখো না তোমার গোলাম কেমনে বাবারে জড়ে ধরে কান্দে। আল্লাহ দেখো না বাবা হারা কত সন্তান গুলি মজলিসে পয়সা কান্দেছে। আমি মুসাফির অসুস্থ মানুষ, আল্লাহ গো কোনো চোখের পানি ফেরত দিও না। সেই যুবকগুলি বাবারে জড়ায়া ধইরা কান্দে। কেউ বাবা হারায়া বৈশা কান্দছে, কেউ মা হারায়া বৈশা কান্দছে। মা বন্ধের প্যান্ডেলে দেখি কোন বোন এমন আছো মা যদি থাকে আমার হাতটা ধইরা কান্না খোলা দাও না, আমার আল্লাহ কান্না ফেরত দেয় না। যুবক ভাইরা আজকের এই মসজিদের ভিতরে ছোট্ট একটা ওয়াদা নিব, কোনদিন দাড়িতে খুর লাগাইবে না, কোনদিন দাড়িতে খুর লাগাইবে না। আমি 5টা যুবক আমি দেখবো একটু দাঁড়ায় ওয়াদা করবে, হুজুর গো জীবনে দাড়ি যাচ্ছে এখনো আমার দাড়িটা নাই, আর কোনদিন দাড়িতে খুর লাগাইব না। আমি 5টা যুবক দেখি, 1 নাম্বার কোন যুবকটা আছো দেখি না। আমি মুসাফির মানুষ দেখি আমার হাতরার লগে হাতরা লাগাইয়া ওয়াদা করবি 1 নাম্বার কোন যুবকটা আছে। আয় না দেখি না কোন যুবকটা হুজুর আমি দাড়িতে খুর লাগাইবো না, কোন কোন যুবকটা আছো দেখি না। আল্লাহ তুমি বৃদ্ধ বাবাটারে কবুল করো, দাড়িগুলি সাদা হয়ে গেছে, আজকে থেকে ওয়াদা করছি নিয়ত করছে আর কোনদিন দাড়িতে খুর লাগাইবো না। 2 নাম্বার কোন গোলামটা আছেন দেখি না। আমি টাকা কালেকশন করার বক্তা না, আমি মানবসন কালেকশন করতে। আল্লাহ গো দেখো না গোলামটার চোখে এখনো পানি পড়ে। আল্লাহ তুমি আমার ভাইটারে কবুল করিয়া নাও, দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মঞ্জুরি দিয়া দাও। 3 নাম্বার কে আছেন দেখি না। আমি আর কোনদিন দাঁড়িয়ে খুর লাগাইবো না। 3 নাম্বার কোন গোলামটা দেখি না। ওয়াদা করবা, নিয়ত করবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মালিক আজকের এই মাহফিলটা তুমি মঞ্জুরি দিয়ে দাও, আল্লাহ পুরো মজলিসটা কবুল করিয়া নাও। আল্লাহ তোমার ওসিলায় এলাকার প্রত্যেকটা কবর কি জান্নাতের বাগান তুমি বানায়া দাও, চিল্লায় বলেন আমিন। আমি প্রচন্ড অসুস্থ মানুষ, যদি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো না আসতে বলবেন বক্তা তো আইলো না, বয়ান না করলে কইবেন বক্তা বুঝি বয়ান ফারে না। বাবা বঙ্গি দোষ এ বন্ধু
প্রচন্ড অসুস্থ থাকা সত্ত্বেও কথাগুলি বললাম, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কথাগুলি বলছি। আমি বিদায় নেব, আর পারতেছি না, যদি অনেক কষ্ট হচ্ছে। দেহের ভিতরে অন্য ছিল, দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করব, 2 ঘন্টার নিচে আমি আলোচনা করি না। এ বন্ধু, কেমন দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরেও আপনাদের সামনে কথাগুলি বললাম, আর আমি পারতেছি না, অনেক অসুস্থ মানুষ। আমি আপনাদের কাছে দোয়া চাই। তবে বিদায় নেওয়ার আগে কষ্ট হলেও 2-4-5টা মিনিট আল্লাহর কোরআনের পারা 30টা, রজব মাস সামনে, বাকি নগদ মিলাইয়া রমজান মাসের 1 তারিখে অথবা আজকে কালকে 30 পারাকে 30 জন লোক 1000 কইরা 1 নাম্বার পারা কে আছেন হুজুর গো, আমি বাপ্পার নামে 1000 টাকা আমি কি নাম বলে, নাম বলতে হবে। শাহ আলম বাবাজি 1 নাম্বার পারা 1000, 2 নাম্বার পারা কে আছেন নগদ মাগে। বন্ধু আব্দুল লতিফ ভাই আমার জন্য 1000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। নাম কি বলো? আল্লাহ কবুল করো, যারা নগদ দিবেন, নগদ বাকিতে যারা মাঝে, আল্লাহ গো তুমি কবুল করে নাও। এই বন্ধু, হ্যাঁ মুমিনুল ভাই 1000 টাকা, 4 নাম্বার পড়া, 5 নাম্বার কি আছে? শাহাদত ভাই 5 নাম্বার, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। দেখি দেন দেন বাপমার নামে ভাই 1000, আলমগীর প্রবাসী 1000, আল্লাহ কবুল। পরিবারের জন্য দোয়া চাইছে। বন্ধু দেখি না রে, কেউ পয়সা থাকবেন না। বন্ধু নগদ না থাকলে বাকি দেয়, কে আছেন দেখি 9 নাম্বার কে আছেন যারা নগদ বাকি, একটু মেহেরবানি করে আল্লাহ মায়ের নামে 500 টাকা